ওই দিন খুব এই ভিডিওটা হচ্ছে শবে বরাতের আগের দিনের ভিডিও। তো ওই দিন পুরা দিন কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। যখনই ঘুম থেকে উঠি না কেন, ঘুম থেকে ওঠার 1-2 ঘন্টা পর্যন্ত এভাবেই বিছানাতে পড়ে থাকি। প্রত্যেকবারই এরকমই হয়। আম্মু সকালবেলা নুডলস রান্না করেছিল, তো নুডলস দিয়ে ওই দিন ব্রেকফাস্ট করলাম। আর দেন একটু পরেই দেখি আহাদ স্কুল থেকে এসে পড়েছে। ওর ভিডিও নিচ্ছিলাম দেখে ও লজ্জায় ভিতরে চলে যায়। কয়েকদিন আগে ফেসবুকে দেখেছিলাম যে একজন পোস্ট করেছিল এই সিবিট গুলা খেতে নাকি একদম সফট ড্রিঙ্কস এর মতো হয়, অনেক বেশি মজা লাগে। তো এই জন্য আমি একটা ফার্মাসি থেকে এটা কিনে আনি। আর এটা প্রায় অনেকগুলি ফ্লেভারেরই পাওয়া যায়, বাট আমি কিনেছিলাম অরেঞ্জ ফ্লেভারেরটা। আমি পানিতে হালকা একটু চিনি মিশিয়ে দেন এটা দিয়ে খাই। তো এটা খেতে একদম সেম টু সেম জুসের মতো লাগছিল, মনে হচ্ছিল আমি কোনো অরেঞ্জ ফ্লেভারের সফট ড্রিঙ্কস খাচ্ছি। আর আম্মু এদিন চিংড়ি মাছ ভুনা করছিল, তো আমি বলেছিলাম যে আমার চিংড়ি মাছ এভাবে নর্মালি ভেজে রেখে দিতে। আর চিংড়ি মাছ ভাজার সময় যে স্মেলটা বের হয় ওটা একদম বলার মতো না, এত বেশি ভালো লাগে ওই স্মেলটা। তো লাঞ্চে আমি আগের দিনের লেফট ওভার যে ভুনা খিচুড়ি ছিল ওইটা দিয়ে চিংড়ি মাছ ভাজা খাচ্ছিলাম। এইভাবে ভুনা খিচুড়ি দিয়ে চিংড়ি মাছ ভাজা খেতে অনেক বেশি মজা লাগে। আর চিংড়ি মাছ এমনি তো আমার অনেক বেশি ফেভারিট, তাই যেভাবেই হোক এটা আমার খেলেই ভালো লাগে। মরিচ দিয়ে ভুনা খিচুড়িটা একদম ঝাল ঝাল করে মেখে দেন ওই দিনের লাঞ্চটা করলাম। তো লাঞ্চ শেষ করার পর মাহিরাকে এদিকে দেখতে চলে যাই। আর দেখলাম যে মাহিরা বিছানাতে একা একা বসে পাউরুটি নাকি চিপস যেন খাচ্ছিল। ওর হাতে এইভাবে খাবারের কোনো একটা জিনিস দিয়ে দিলে ও অনেকক্ষণ যাবত এভাবেই চুপচাপ বসে থাকে, তখন আর কাউকে জ্বালায় না। তো সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হই, তো কেন জানি হঠাৎ করেই বার্গার খেতে ইচ্ছে করছিল, এজন্য চলে যাই চিলক্সে তেমন একটা কোনো ভিড় থাকে না, খুব এভারেজ ভিড় থাকে। তাই ওই দিনও গিয়ে দেখেছিলাম যে তেমন একটা বেশি ভিড় ছিল না। খাবার অর্ডার করার 10 মিনিটের মধ্যেই খাবার দিয়ে দেয়। তো আমি নিয়েছিলাম বিফ পেটি বার্গার আর সাথে নিয়েছিলাম একটা লেমন ফ্লেভারের সফট ড্রিঙ্কস। যখন কোনো কিছু খাওয়ার ক্রেভিংস ওঠে তখন মনে হয় যে ওই খাবারটা নিজে একাই অনেকগুলি খেয়ে ফেলতে পারবো, কিন্তু আসলে তা হয় না। বার্গারটা হাফ খাওয়ার পরেই আমার আর খেতে ইচ্ছে করছিল না। আর এটার ভেতরে সস ছিল অনেক বেশি, যেই কারণে হাফ খাওয়ার পরেই কেমন যেন লাগছিল। বাট বার্গারটা অনেক বেশি সফট আর জুসি ছিল, কিন্তু আমি যেহেতু অনেক বেশি মেয়োনিজ খাই না তাই আমি হাফ খাওয়ার পরেই ফুল হয়ে গিয়েছিলাম। তো বাসায় আসার পরে দেখি এইদিকে যেহেতু তারপরের দিন শবে বরাত, তো এই জন্য বাসায় একটু হালুয়া বানানো হচ্ছিল। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি যে শবে বরাতে আমার আম্মু এরকম বুটের হালুয়া তারপরে সুজির হালুয়া এই দুইটা মাস্ট একদম বানাই। আমাদের বাসায় সবাই সুজির হালুয়ার থেকে বুটের হালুয়াটাই সবাই অনেক বেশি পছন্দ করে। এর জন্য সবসময় শবে বরাতের আগের দিনই বুটের হালুয়াটা বানিয়ে রাখে, কারণ এটা সেট হতে অনেক বেশি টাইম লাগে আর অনেক বেশি নাড়াচাড়া করে দেন এটা বানাতে হয়। এইদিকে অনেকগুলা চিনি আর হলো অনেকগুলা ঘি দিয়ে তারপরে এই বুটের হালুয়াটা বানায়। আমি অনেকের হাতেরই বুটের হালুয়া খেয়েছি, কিন্তু আমার আম্মুদের হাতেরই বুটের হালুয়াটা সব থেকে বেশি বেস্ট লাগে, আর কারোটা আমার তেমন একটা ভালো লাগে না। এইদিকে এই হালুয়াটা একদম ননস্টপ নাড়তে নাড়তে লাস্টে যে এরকম আঠালো পিঠালো হয়ে যায়। আর এইদিকে রুটিও বানিয়ে রাখছিল এই রুটিটা কালকে সকালে খাওয়ার জন্য। এইদিকে আমি একটু মিষ্টি খাচ্ছিলাম, তো মাহিরা এটা দেখে একটু পরপর আমার কাছে আসছিল, কারণ ওর এই মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে খেতে। যখনই কোনো আমি মিষ্টি আইটেম খাই তার সাথে সাথে আমাকে একটু জাল আইটেম খেতেই হয়, নয়তো আমার কিরকম জানি লাগতে থাকে। ফ্রিজে অনেকগুলা শসা পড়েছিল, তো এই জন্য শসা কেটে এদিকে মরিচ ফাঁকি দিয়ে খাচ্ছিলাম। বুটের হালুয়া পুরোপুরি না হতেই এদিকে নির্ঝরা সিনথিয়া ওরা প্লেটে করে নিয়ে এসেছে, তো ওরা এটা খাচ্ছিল। সবাই মিলে এইদিকে দেন টিভি দেখছিলাম। তো কি মুভি দেখবো ফার্স্টে ভেবে পাচ্ছিলাম না, তো তারপরে এদিকে বাহুবলী মুভি অন করি। এটা অনেক আগেই দেখা হয়েছে সবারই, কিন্তু তারপরেও দেখছিলাম। মুভি দেখা শেষে এদিকে দেখলাম যে আমরা বুটের হালুয়া একটা ট্রেতে এভাবে ঢেলে দিচ্ছিল, এটা নাকি এভাবে সেট হতে থাকবে। তো এইদিকে দুইটা ট্রেতে একদম বুটের হালুয়া ঢেলে নেয়, সাথে আরেকটা প্লেটেও ঢালে। তো ঢালার পরে এগুলো সব সাইড দিয়ে একদম সমান করে নিচ্ছিল। সব সাইড এভাবে সমান করার পরে একটা ছুরি দিয়ে হালুয়াগুলো এভাবে কেটে রেখে দিবে, তো যাতে এটা পুরো রাত
থাকে আর এভাবে সেট হতে থাকে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে শবে বরাতের আগের দিন আমাদের বাসায় এভাবে বুটের হালুয়া, সুজির হালুয়া বানিয়ে রাখে। লাস্টে উপর দিয়ে এভাবে কিশমিশ দিয়ে দিয়েছিল। আর ওই দিন রাত্রে আমি এই নুডলসটা বানাই, নুডলস আর নাগেট দিয়ে ওই দিন ডিনার করেছিলাম। ইদানিং ডিনারে ভাত না খেয়ে প্রায় এরকম নুডলস খেয়ে থাকি, ভাত খেতে ইচ্ছে করে না। তো এইদিকে এর আগেও হাক মুভিটা একবার দেখেছি, তারপরও আরেকবার দেখছিলাম আর হলো নুডলস খাচ্ছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।